রাতে ঘুমানোর আগে একটি ইস্তেগফার পড়ুন, সকালেই ফলাফল পাবেন। ইস্তেগফার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রতিদিন সর্বনিম্ন 70 বার, এক রিওয়ায়াতে এসেছে, অন্য রিওয়ায়াতে এসেছে 100 বার পর্যন্ত ইস্তেগফার পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের, আগের, পিছনের সব সময় তিনি, তার কোনো গুনাহ ছিল না। সামনের বলেন, আগের বলেন, পিছের বলেন, তার কোনো গুনাহ ছিল না। তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যদি 70 বার থেকে 100 বার ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আমাদের দৈনিক কতবার ইস্তেগফার পড়া দরকার? এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন এবং রাতের বেলা ঘুমানোর সময় একটু ইস্তেগফার পড়বেন। সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন যে ইস্তেগফারের কত ফজিলত রয়েছে। আমরা অনেক সময় গুনাহ কাজ করে ফেলি, তাই না? গুনাহ করলে কিন্তু অন্তর ভারী হয়ে যায়, অন্তরের ভিতরে আলাদা একটা চাপ সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সাথে সাথে তার কলবের ভিতরে কালো একটি দাগ পড়ে যায়, আবার একটি গুনাহের কাজ করে, আরো একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তর একেবারে কালো হয়ে যায়। সুতরাং আপনি যদি রাতের বেলা এই ইস্তেগফারটি পড়তে পারেন এবং ঘুমাতে পারেন এবং ফজরের নামাজের সময় উঠে দেখবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে গিয়েছে, কালো দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছেন, অর্থাৎ আপনার সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যখন এই ভারী জিনিসটা, কালোটা আপনার থেকে চলে যাবে, অটোমেটিক আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে। এজন্য রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ইস্তেগফারটি পড়া দরকার। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অনেকেই পারি না। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন এই সাইয়্যিদুল ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে ব্যক্তি ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমাবে, ওই রাতে যদি সে মারা যায়, তার ইন্তেকালের সাথে সাথে, কবরে দেওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুল ইস্তেগফার শেখার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুতরাং এই ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফারটা অনেকেই পারি না। যারা পারি না তারা হোমওয়ার্ক শিখবো ইনশাআল্লাহ, শিখে এবং এটা প্রতিদিন ফজরের নামাজের পর একবার পড়বো। ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এবং রাতের বেলা পড়লে, রাতের বেলা যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে মারা গেলে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এই জন্য অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নিব। এর অর্থগুলো খুবই চমৎকার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনারই বান্দা। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ তুমি তো আমারই রব। আল্লাহ আমি আপনার বান্দা, তুমি আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। খালাকতানি, আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। কথাগুলো কি সুন্দর! এগুলো যখন পড়বেন তখন আল্লাহ তাআলার প্রশংসা হবে এবং আপনি যে ছোট হচ্ছেন, আপনি যে আল্লাহর কাছে ছোট হয়ে আল্লাহর কাছে কথা বলতেছেন, এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, তখন যদি বান্দা না পায় তাহলে বান্দা হতাশ হয়ে যায়। আপনি যদি না পান, হতাশ হবেন না। আপনি মনে করবেন যে আপনি যে আল্লাহর কাছে কাকতি মিনতি গুলো করতেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এটা আল্লাহর কাছে খুবই ভালো লাগছে।